রাধারানী আমাকে কৃপা করবে, গোবিন্দ আমাকে কৃপা করবে, কারণ গোবিন্দের একটা নাম হলো জগন্নাথ, গোবিন্দের একটা নাম হলো অগতির গতি, তিনি কৃপা করবেনি। গোবিন্দের একটা নাম হলো দীনবন্ধু, তিনি কৃপা করবে। গোবিন্দের একটা নাম হলো পতিত পাবন। আমি পাপ করেছি, আমি অনেক পাপ করেছি, আমার দ্বারা আরো পাপ হবে। কেন? আমরা হলাম মায়াবদ্ধ জীব। আমি বলতে পারবো না যে আমি এসেছি এই পথে আমার দ্বারা পাপ হবে না, অবশ্যই হবে মা। কেন? আমরা সবাই হলাম মায়াবদ্ধ জীব। আমাদের বিশ্বাস থাকতে হবে গোবিন্দ আমরা তো মায়াবদ্ধ জীব, আমাদের দ্বারা পাপ হবে, আমাদের দ্বারা খারাপ কাজ হবে, কিন্তু গোবিন্দ এই বিশ্বাস তুমি তো পতিত পাবন, তুমি তো অগতির গতি, তুমি তো কাঙ্গালের ঠাকুর, তুমি আমাকে কৃপা করবে, এটা হলো আমার বিশ্বাস। কারণ গোবিন্দের যে এই নামটা এটা দেখানোর জন্য নয় মা, তিনি পতিত পাবন, তিনি পতিতকে দয়া করে, আমি তো পতিত থেকে আরো নিচু, আমার এই বিশ্বাস তিনি আমার মতো পাপীকেও কৃপা করবে একবার। তার একটা নাম দীনবন্ধু। এই নামগুলো দেখানোর জন্য নয়, শাস্ত্রী কিন্তু এই নামগুলো এই জন্য বলে না মা, প্রমাণ আছে। এবং আমাদের এই বিশ্বাস আমি পাপ করেছি, আমার দ্বারা পাপ হবে, আমি এমন গ্যারান্টি দিতে পারবো না যে আমার দ্বারা কি হবে না গো মা, কোনো পাপ হবে মা, পাপ হবে, কিন্তু আমার এই বিশ্বাস গোবিন্দ তুমি তো অগতির গতি, তুমি তো আমারও গতি, একবার আমার দ্বারাও পাপ হবে, কিন্তু আমার বিশ্বাস থাকতে আশাবদ্ধ যে প্রভু আমাকে কৃপা করবে, রাধারানী আমাকে কৃপা করবে। আজকে হয় নাই, কালকে হবে, কালকে হলে পরশু হবে, কার কৃপা হবে? রাধারানী কৃপা করবেনি আমাকে। এই চাওয়ানা আমাদের বর্তমানে নাই, আমরা চাইতে পারি না। কার কাছে চাইতে পারি না? রাধারানী তুমি আমায় কৃপা করো, রাধারানী তুমি আমায় দয়া করো। এই চাওয়াটা অতি দুর্বল, আমাদের অতি দুর্বল। মনে রাখবেন, ভগবানকে যদি পেতে চাও তিনটা প্রতিজ্ঞা করা দরকার। কয়টা প্রতিজ্ঞা? কাকে পেতে গেলে গো মা? আমরা সবাই চাই না ভগবানকে, যাকে পেলে আমি পরম শান্তি পাবো মা, যাকে পাওয়ার জন্য এই জগৎ সংসারে আসা, তিনি হলো আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ। এই গোবিন্দকে তো আমরা সবাই পেতে চাই। এই গোবিন্দকে পাওয়ার জন্য আমাদের এত বড় প্রয়াস। আমরা আসি ভাগবত পাঠে, আমরা ভগবানের কথা শুনি, আমরা ভগবানের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আদি করি। কেন করি মা? যেন তাকে পাই, যেন ভগবানের চরণ লাভ করতে পারি। মনে রাখবেন, ওই ভগবানকে যদি পেতে চাও তিনটা প্রতিজ্ঞা দরকার। কয়টা প্রতিজ্ঞা? এর মধ্যে প্রথম প্রতিজ্ঞা মা, মনের মধ্যে কথাটাকে গেঁথে নিন। এর মধ্যে প্রথম প্রতিজ্ঞা হলো আমি কোনো অবস্থাতেই সংসার চক্রে আর ফিরে যাব না। রাধারানী আমি এসেছি তোমাকে ডাকার জন্য, রাধারানী আমি এসেছি তোমার নাম করার জন্য, আমি রাধারানী এসেছি তোমার গুণমহিমা কীর্তন করার জন্য, আমি তোমার গুণমহিমা কীর্তন করব, তোমার নাম করব। আমি কোনো অবস্থাতে সংসারে আর তাকাবো না। আমি অনেক তাকিয়েছি সংসার দিকে রাধারানী, এখন আমি শুধুমাত্র তোমার দিকে তাকাবো একবার। গোবিন্দ আমি প্রাণ ভরে তোমার নাম করব, প্রাণ ভরে নয়ন ভরে আমি তোমার দিকে তাকাবো। আমি আর তাকাবো না কোথায় গো? সংসারের দিকে আমি আর ফিরে যাব না। ভক্তের জীবনও দেখা যায় অনেক কষ্ট আসে, অনেক বাধা আসে। ভক্ত কি বলে যে তোমাকে ডাকার জন্য এসেছিলাম, তাতেও আমার কষ্ট, আবার কি তাকাই ভক্ত সংসারের দিকে? ভক্ত বলে এসেছি যখন আর তাকাবো না ফিরেও এই সংসারে, শুধুমাত্র তোমায় ডেকে যাবো। কোনো অবস্থাতে, কোনো পরিস্থিতিতে সংসারের দিকে আর তাকানো যাবে না। এটা হলো প্রথম প্রতিজ্ঞা। আর দ্বিতীয় প্রতিজ্ঞা হলো আমি ভেঙে পড়বো না। মা, জীবনে কষ্ট আসে না মা? জীবনে বাধা আসে, জীবনে বিভিন্ন ধরনের বিরূপ পরিস্থিতি আসে, যখন না আমরা ভেঙে পড়ি, আমরা বলি গোবিন্দ তোমাকে ডাকি, তোমার নাম করি, আর আমার কপালে এত দুঃখ, আমার কপালে এত আঘাত, আমরা ভেঙে পড়ি। কিন্তু যে কৃষ্ণ ভক্ত, যে আমার রাধারানীর ভক্ত মা, সে কখনো ভেঙে পড়ে না। সে জানে জীবনে বাধা আসবে, জীবনে অনেক কষ্ট আসবে, জীবনে অনেক আঘাত আসবে, জীবনে এমন অনেক পরিস্থিতি আসবে যখন কোনো কিছু ভালো লাগবে না, যখন শুধু মন চাইবে, শুধু কষ্টে পরিপূর্ণ মন, যখন কোনো দিকে তাকাতে মন চাইবে না, তখন আমাদের কি করণীয়? তখন করণীয় হলো ভগবান তুমি ছাড়া আমার আপন কেউ নয় ভগবান,
তুমি একমাত্র আপন, তোমাকে ডাকার জন্য এসেছি। কষ্ট আসবে, বাধা আসবে, কিন্তু ভক্ত ওই কষ্টের মধ্যে তারা ভেঙে পড়ে না। তারা একজনের চরণকে হৃদয়ে ধরে রাখে, তিনি কে? আমার করুণাময়ী রাধারানীর চরণকে ধরে রাখে, ভেঙে পড়ে না। দ্বিতীয় প্রতিজ্ঞাটা কি গো মা? আমি ভেঙে পড়বো না। সবাই আমার সঙ্গে বলো, কি বলছি আমি? আমি ভেঙে পড়বো না। কখন ভেঙে পড়বো না? বাধা আসবে মা। তুমি কি বলতে পারবে যে বাবা আমার জীবনে কোনো বাধা আসে নাই? তুমি কি বলতে পারবে বাবা আমার জীবনে কোনো কষ্ট আসে নাই? মা, এসেছে কষ্ট, আরো যে কষ্ট আসবে না এমন তো কোনো কথা না। আসতে পারে কষ্ট, মা, আসবে। কারণ এই দেহটা নিয়ে আমরা এসেছি, আমাদের সবাইকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে একবার, সবাইকে পেতে হবে। কিন্তু বিশ্বাস, গোবিন্দের প্রতি, রাধারানীর প্রতি আমার বিশ্বাস। মনে রাখো মা, যদি বিশ্বাস চলে যায়, বুঝবে মা তুমি যে ভজন করো তোমার ভজনের মৃত্যু হয়ে গিয়েছে। আমার পূজ্য শ্রী বাবাজি মহারাজ, বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, উনি বলেন যখন তোমার বিশ্বাস গোবিন্দের নাম থেকে, গোবিন্দের প্রতি থেকে উঠে যাবে, বুঝতে হবে তোমার ভজনের মৃত্যু হয়ে গিয়েছে একবার। তারপরে বলছেন আমি ভুলবো না। আমি কাকে ভুলবো না? সংসার চক্রে পড়ে গিয়ে মা আমরা ভুলে গিয়েছি ভগবানকে। আমরা কাকে ভুলে গিয়েছি? ভগবানকে। কিন্তু ভক্ত প্রতিজ্ঞা করে, ভক্ত প্রতিজ্ঞা করে যে আমার চোখের সামনে নানান কিছু হবে, নানান কিছু আসবে, বিভিন্ন ধরনের বুক সামগ্রী আসবে আমার চোখের সামনে, কিন্তু প্রভু আমি যেন তোমায় কখনো না ভুলে যাই। আমরা সবাই গোবিন্দকে ভুলে গিয়ে এই মায়ার সংসারের মধ্যে আমরা ডুবে আছি। আমাদের যে কখন উদ্ধার হবে আমরা নিজেও জানি না। কিন্তু যখন আমরা গোবিন্দের চরণকে আশ্রয় করব, যখন আমরা সবাই মিলে শ্রী গোবিন্দের চরণকে আমাদের এই বক্ষের মধ্যে ধারণ করব, তখনই আমাদের মনুষ্য জীবন সুন্দর হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে।